প্রত্যেক কোরবানির দিন আই ঘরে সরের মতো হলাই রই নাতি আজকে গলা নামায় কথা কও। কিন্তু কোরবানি দিবের হরে 6 মাসটা উফাইয়ে থাকন লাগবো। উফাসটা একটা হেরবানে বই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, কোরবানির জন্য 1,50,000 টাকা দিয়ে গরু নেওয়া ডান। প্রিয় বন্ধুরা, এই গরুটি সুটাম দেহের বিগ সাইজের গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে আমার মতো এরকম সুটাম দেহের সুন্দর গরু নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও করা শেষ, এবার ফেসবুকে পোস্ট মারি দিই। শাবাশ বেটা। কাম চাইছে। এই গরুটি সুটাম দেহের বিগ সাইজের গরুটি আপনাদের কাছে কেমন লেগেছে? ইয়ে রে অদ্গাইয়ে মোকলেচ্ছে 1,50,000 টাকা দিয়ে করে লইছে। আর আজ জীবনে কি করলাম না, এনে করে হইতো না, আব্বার কাছে যাইতে হবে। আম্মা এই বেতনটা লস্কট বাজারে বড়টা বড়টা গরু উঠছে, বিশাল বিশাল। মা কি কইছো? এত বড় বড় গরু উঠছে, একের বড় গরু এর দাম কত গো? একের বড় টাকা 2 লাখ। মা কি কইছো? এত টাকা গরু দাম আজ জীবন জিন্দেগিও দেই না এত বড় গরু। আচ্ছা বাতে একদম কইলা আপনার তখন কুরবান দিতেন। আপা কোরবান একটা যে নাকের আঘাত আইছে খবর আছে না? আমরা যে কোনো খবর নাই দেই যে ব্যাকে কোরবানি করলই হাসাহাসি করে ফেসবুক ইউটিউব ব্যাকে নিতে দেই যে প্রত্যেক কোরবানির দিন আই ঘরে সরের মতো হলাই রই। বাইরে কত যদি যাই বন্ধু বান্ধব এক একজনে এক এক প্রশ্ন করে কোরবানি গরু কত দিলিস, গোস্ত কত কেন হয়েছে, কিচ্ছা গরু হইলিস, তখন আই কিরমু শর্মে নেসের মু মাথায় দিয়ে দিলাই, কিচ্ছু করার নাই। আপনি কি প্রত্যেকবারে কি এভাবে কোরবান ন দিয়ে আরে কি শর্মের তেহালা দেখবেন না? নাতি আজকে গলা নামায় কথা কও। মুরব্বির সামনে গেলে কথা কথা জানো না। আর তুমি জানো না তোমার বাপেতে কি আছে না আছে। তোমার বাপেতে যদি একটা টিয়া হইসা থাকতো তুমি কম লাগতো না যে কোরবানের কথা। দাদি আপনার মসমচ্চা কথা আমি শুনতাম চাই না। আই চাই মানুষের কাছে আয় সর্বিন্দু হইতে পারতাম না। আব্বারে জানিও কোন কোরবানি ব্যবস্থা করবেন লাই। আর ফাইনাল কথা হয়েছে কোরবানি দিতে হইব এবার। কথা জায়গা খুঁজি গেছে ফাইনাল। এ নাতি থাম থাম যাচ্ছে নাতি। আম্মা হাতে কথা কেন এইভাবে কছে? কারণ আছে, হাতের লগে বেগুনে কোরবানি দিল, হাতে না দিলে হাতে খারাপ লাগবে না। কথা তো হাসা কইছো। আল্লাহ তোর সামর্থ্য দিতে হইব না, সামর্থ্য থাকলে না তুই কোরবানি দিতে। মানুষ আর আগের মতো নাই। ঠান্ডার সময় কোরবানি দিত যে তা ফকি ওঠাতে না। আমরা মানুষ কি পাবলিসিটি না কোরবানি দেয়, মানুষও খেলে আমরা থালা থালি থালা থালি। भैया दे भैया टिकटॉकर मुखलिचे डायलॉगटे নিয়ে গরু জেরি কোরবানি দিয়েলার আর আমরা কি লাদা ছাগলের জেরি কোরবানি দেন আর নজন মিলে শরীরটার কোরবানি দেন। আমরা কি ইচ্ছে করতে যে গরু কোরবানি দিয়ে দিতেন না? হারি বোন হারি, আন্ডো টিকটকার মুখলেচ্চার মতো বেলাকটে নিয়ে গরু জেরি কোরবানি দিতে পারমু। কিন্তু কোরবানি দিবের হরে 6 মাসটা উফাইয়ে থাকন লাগবো। উফাসটা একটা হেরবানে বই। শুনো বই, আল্লাহ আমাদেরকে যতটুকু সামর্থ্য দিছে অতটুকুর ভিতরে আমরা কোরবানি দিব। আমরা কেন লোক দেখানো 1.5 লাখ 2 লাখ টাকা ওগুলার দিকে তাকিয়ে থাকবো, ওইরকম কোরবানি দিব? আল্লাহ কইছে আমার নামে কোরবানি দিবা, গোপনে কোরবানি দেওয়া, প্রকাশ্য করিও না এটা। তাই আমরা সামর্থ্য অনুযায়ী কোরবানি দিব এবং কোরবানির পবিত্রতা ও গোপনীয়তা রক্ষা করব। বুঝছো না বোন? আসলে আপনার আমার কোরবানির পশুর পাবলিসিটি সমাজের অনেকের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আসুন কোরবানির পবিত্রতা ও গোপনীয়তা রক্ষা করে এই ধরনের কাজ থেকে দূরে থাকি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এমন ভিডিও পেতে ফলো দিয়ে পাশে থাকুন।